তুমি তো পুরো বাচ্চাদের মতন হয়ে গেছে রাঙা মামি। আমি তো বাচ্চাই। ঝুমসোনা, আচ্ছা ঝুমসোনা, তোর বড় মামিটো কোথায় রে? আর আইরি আন্টিটো? আহিরি আন্টিকে তো ছোট মামা নিয়ে গেছে, আর বড় মামি ঘরেই গেছে। কেন গো, তোমাকে বকেছে? না না, আমাকে বকবে? আমাকে বকলে আমি এমন বকে দেবো না, তখন দেখবি। নে নে নে, এইটা বক তো বক তো বক তো বক তো বক। খাইয়ে দিবি, ও তো কিছু খায়নি সকাল থেকে, তাই না বল? জি জি, এই দেখ এই দেখ, কেমন কেমন কি অবস্থা দেখ, ও তো লড়াকু একটা মেয়ে, অথচ কি যে হয়ে গেল। মা মা ওষুধের সাইড এফেক্ট হবে হয়তো, তুমি দাঁড়াও। রাঙা 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 রাঙা, চলো নিচে চলো খেতে। রাঙা আস্তে আস্তে বুঝতে পারিনি মা। তোরা কারা তোরা? ও তোরা এই বাড়িটার লোকজন না? হ্যাঁ, আমার কথাটা শোন, তুই কষা কষা করে মাংস খেতে পছন্দ করিস না? মা তোর জন্য তোর পছন্দের মাংস রান্না করেছে, চল খাবি চল। কষা মাংস আমার লাগে? এই শুনলি কষা মাংস শুনলি আমি কষা মাংস খাবো। বৌদি নিজে হাতে তোর জন্য মাংস রান্না করেছে, সকাল থেকে তো তুই কিচ্ছু খাসনি মা, খেয়ে নিবি, চল খেয়ে নিবি। ও খিদে তো পেয়েছে। বৌদি মাংস আমি খাবো, খেতে পেয়েছে আমার। আমি নিয়ে যাচ্ছি, আমার সাথে চল মা। বৌদি চল ঝুমসোনা। স্যার, এই 7 দিনের ছুটিটা কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, আমি জয়পুরের ফ্লাইটে যাব, কিন্তু তারপরেই আমার এই ছুটিটা চাই। হঠাৎ ছুটি নিচ্ছ, কি ব্যাপার? কোথাও বেড়াতে যাচ্ছ? অ্যাকচুয়ালি স্যার, আপনাকে তো আমি বলেইছি আমার ওয়াইফের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা তো একটা মারাত্মক কাণ্ড। এখন কেমন আছে? হ্যাঁ, বেটার আছে, তবে আমি চাইছিলাম যে এই জয়পুরের ফ্লাইটটার পর একটু যদি পরিবারের সকলকে নিয়ে বেড়াতে যাওয়া যায়, সকলের জন্য একটা মরাল বুস্টারের কাজ করবে। ঠিক আছে, তুমি ওয়াইফ ফ্যামিলি পরিজনদের নিয়ে বেড়াতে যাও, আমি তোমার ছুটি স্যাংশন করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। মা, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা বোন, যা না একটু ঝুমের হাতটা ধুইয়ে দে না। হ্যাঁ ঝুমসোনা, যাও হাত ধুয়ে নাও। ঝুপ এসো, টাটা। আমাকে খাওয়া। এই তো রাঙা, এই যে মাংস খাবে। এই যে রাঙার পছন্দের কষা কষা চিকেন, মাংস চলে এসেছে। হ্যাঁ রে ছোটদা ভাই, বল। হ্যাঁ, রাঙামতি ঠিক আছে? হ্যাঁ মা, আমি দিদি ভাই সবাই ওকে নিচে নিয়ে এসেছি, ওর প্রিয় খাবারও করে দেওয়া হয়েছে। খেয়ে নিয়ে যদি একটু স্টেবল হয়, সারাদিন যা অস্বাভাবিক আচরণ করছে। হ্যাঁ, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করিস না। রাঙামতি, রাঙামতি, সত্যি বাবু এসছেন নাকি? হ্যাঁ। ঠিক আছে, ফোনটা কাটিস না, ফোনটা ধরে থাক।
সত্যজিৎ স্যার, আমি না বাড়িতে একটু অন্যরকম অভিনয়টা করছি। অন্যরকম অভিনয় মানে? মানে যারা আমাকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রটাতে রেখে আমার মাথাটা বিগড়ে দেওয়ার চেষ্টাটা করেছিল, যাতে তারা ভাবে যে আমার সত্যি মাথাটা বিগড়ে গেছে, সেই জন্যই আমি এটা করছি। আমি যদি তোর সামনে অভিনয়টা করি, তুই যেন আবার চমকে যাস না। ওকে। রাঙামতি কেমন আছে? রাঙামতি, তুমি ঠিক আছে তো? কে কে রে তুই? কে তুই কে? রাঙা, তোর মনে নেই? উনি তো সত্যজিৎ বাবু, মস্ত বড় পুলিশ অফিসার। কিন্তু কিন্তু পুলিশ তো এই বাড়িতে এসেছে কেন? আমাকে আমাকে ধরতে এসেছে? আমাকে ধরতে এসেছে? আমাকে ধরতে এসেছে? না 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 রাঙা, তোমাকে কেন ধরবে? আসলে বুঝতেই তো পারছেন, ওর শরীরটা ঠিক নেই। সত্যজিৎ বাবু, বলছি যে আপনার যদি কিছু জানার থাকে আপনি ভাইকে জিজ্ঞেস করুন না, ওই যে ও ফোনে আছে। হ্যাঁ হ্যাঁ, মিস্টার বোস। আয় 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 আয়, বস, খেয়ে নে মা, আস্তে আস্তে আস্তে। মিস্টার বোস, রাঙামতিকে যেই গ্যাং কিডন্যাপ করেছিল তাদের যে মেন মাথা, তাকে আমরা অ্যারেস্ট করেছি। তারা সব কিছু স্বীকার করেছে। তারাই বাইকে করে এসে রাঙামতিকে তীর মেরেছিল। ইভেন হসপিটালে এসে রাঙামতিকে কিডন্যাপও ওরাই করেছিল। খুব ভালো, খুব ভালো। কিন্তু আপনি কি জানতে পেরেছেন যে রাঙামতিকে ওই দিন ফোন কে করেছিল? সেন্ট্রাল লকআপ থেকে ফোনটা এসেছিল। ওখান থেকে কেউ ফোন করে ইনস্ট্রাকশন দিয়ে এই কাণ্ডটা ঘটিয়েছে। কিন্তু সেন্ট্রাল লকআপে কি আছে? ওখান থেকে কি ইনস্ট্রাকশনস দেবে? সেটা দেখার জন্যই আমি নিজে ওখানে যাচ্ছি। ওখানে তো অনেক কয়েদি, তাদের মধ্যে কি করে ফোন এলো সেটাই আমরা বুঝতে পারছি না। ফোন তো ওদের কাছে থাকার কথা নয়, কারোর কাছ থেকে ফোনটা ওরা জোগাড় করেছে। কার কাছ থেকে জোগাড় করে কাজটা করেছে সেটাই আমি গিয়ে দেখব। কিন্তু এতগুলো কয়েদির মধ্যে ওই একজনকে ধরাটা সত্যি খুব ডিফিকাল্ট। এই রে, এ তো একেবারে সেন্ট্রাল লকআপ অব্দি পৌঁছে গেছে। আর একটু এগুলি তো আহিল পর্যন্ত পৌঁছে যাবে। খবরটা ইমিডিয়েটলি আহিরকে জানাতে হবে। ঠিক আছে সন্দীপবাবু, আপনি ইমিডিয়েটলি সেন্ট্রাল লকআপে যান আর ওখানে গিয়ে চেক করুন যে এই কাজটা কে করেছে। আচ্ছা সন্দীপবাবু, আমার একটা জিনিস মনে হচ্ছে, ধ্রুব যে রাঙামতির নকল কোচ সেজে এসেছিল, নেকলেস চুরি করতে এসেছিল, আমাদের ফ্লাইটটা হাইজ্যাক করিয়েছিল, সে এটার সঙ্গে জড়িত নয় তো? সে কোন জেলে আছে? না, ধ্রুব নয়। ধ্রুব বহরমপুরের জেলে আছে। ওই কাজ করে, এটা অন্য কোনো শত্রু। কে করেছে সেটাই আমি দেখতে চাই, আর কার কথায় ওই কাজটা করেছে সেটাও আমাদের জানতে হবে। স্যার, তীরন্দাজি একাডেমি থেকে ফোন এসেছিল। কি ইনফরমেশন দিয়েছে? ওখানে যেই ছেলেটি রাঙামতিকে ন্যাশনাল কোয়ালিফায়ারে নতুন তীর দিয়েছিল, সে ওখানে নতুন জয়েন করেছিল। কিন্তু রাঙামতির এই অবস্থা হওয়ার পর থেকে ছেলেটা মিসিং। মিসিং? হ্যাঁ স্যার, আর রাঙামতিকে ওই ছেলেটি যেই তীরগুলো দিয়েছিল, ওই তীরগুলোর ফলায় সাপের বিষ লাগানো ছিল।